জাতীয় বাজেট ঘোষণার পর প্রায় প্রতি বছরই বাজারে কিছু পণ্যের দাম হঠাৎ বেড়ে যায়। কখনো বাজেট উপস্থাপনের কয়েকদিন আগেই বাড়তে শুরু করে ভোজ্য তেল, চিনি, ডাল, ইলেকট্রনিক্স পণ্য কিংবা নির্মাণ সামগ্রীর দাম। কিন্তু প্রশ্ন হলো, এসব মূল্য বৃদ্ধির সবটাই কি বাজেটের কারণে, নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ কাজ করে? অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে কোনো পণ্যের উপর শুল্ক, ভ্যাট বা কর বাড়লে আমদানিকারক ও ব্যবসায়ীদের ব্যয় বাড়ে, যা শেষ পর্যন্ত ভোক্তার উপর এসে পড়ে। তবে বাস্তবে দেখা যায়, অনেক ক্ষেত্রে কর বৃদ্ধির তুলনায় বাজারে দাম বাড়ে অনেক বেশি। আবার এমনও হয়, কোনো পণ্যের ওপর নতুন করে কর না বাড়লেও দাম বেড়ে যায়। তখন সামনে আসে সিন্ডিকেট, মজুতদারি এবং বাজার নিয়ন্ত্রণের প্রশ্ন। বাজেটের আগে অনেক ব্যবসায়ী সম্ভাব্য কর বৃদ্ধির আশঙ্কায় পণ্য মজুত করেন। কেউ কেউ আবার পুরনো কম দামে আমদানি করা পণ্য নতুন করের অজুহাতে বেশি দামে বিক্রি করেন। ফলে প্রকৃত ব্যয় না বাড়লেও ভোক্তাকে অতিরিক্ত মূল্য গুনতে হয়। বিশেষ করে যেসব পণ্যের বাজার কয়েকটি বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে, সেখানে মূল্য সমন্বয়ের নামে এক ধরনের অলিখিত সমন্বয় দেখা যায় বলে অভিযোগ রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সরবরাহ ব্যবস্থায় উৎপাদক থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছাতে একাধিক স্তর পার হতে হয়। আমদানিকারক, পরিবেশক, পাইকার, আড়তদার এবং খুচরা বিক্রেতা প্রতীকী স্তরে মুনাফা যোগ হয়। বাজেটের সময় এই পুরো শৃঙ্খলে অনিশ্চয়তা তৈরি হলে দাম আরও দ্রুত বাড়তে শুরু করে। অনেক সময় পণ্যের দাম বৃদ্ধিতে গুজবও বড় ভূমিকা রাখে। কোনো পণ্যের ওপর কর বাড়ছে এমন খবর ছড়িয়ে পড়লে প্রকৃত সিদ্ধান্ত আসার আগেই বাজারে দাম বেড়ে যায়। এদিকে সাধারণ ভোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে। কারণ চাল, ডাল, তেল, চিনি, দুধ কিংবা শিশু খাদ্যের মতো পণ্যের দাম সামান্য বাড়লেও মাসিক সংসার খরচে বড় প্রভাব পড়ে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোকে তখন অন্যান্য খরচ কমিয়ে বাজার ব্যয় সামাল দিতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন, বাজেট পরবর্তী বাজার অস্থিরতা কমাতে হলে শুধু কর হার নির্ধারণ করলেই হবে না, বাজার তদারকি জোরদার করতে হবে। একসঙ্গে মজুতদারি ও কারসাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, সরবরাহ চেইনে স্বচ্ছতা বৃদ্ধি এবং ভোক্তাদের সঠিক তথ্য নিশ্চিত করাও জরুরি। কারণ বাজেটের উদ্দেশ্য জনগণকে স্বস্তি দেওয়া হলেও বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধির কারণে সেই সুফল অনেক সময় সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় না।